জানুয়ারি 28 জানুয়ারি পর্যন্তই, সেদিন তো এই শিক্ষকদের ব্যাপারে রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। তারপরে আবার কেন আমার শিক্ষকদেরকে রাস্তায় আসতে হলো? এই জবাব এই রাষ্ট্রকে দিতে হবে। এই রাষ্ট্রের কাছ থেকে আমরা এই জবাব আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সুশীল সমাজ এবং বঞ্চিত কিছু রাজনৈতিক দলের ব্যক্তিরা ক্ষমতার একটা ভাগাভাগি খেলা করেছে। যাদের কোনো মাথা ব্যথা নাই, শিক্ষকরা রাস্তায় পড়ে আছেন কিনা, শ্রমজীবী মানুষরা মিরপুরের মতো জায়গায় আগুনে মরে যাচ্ছে কিনা, এইরকম বিষয়গুলো নিয়ে এই রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। তারা নির্লক্ষ্য করছেন কাকে আগামীর রাষ্ট্রে ক্ষমতায় আনবেন, সেই নির্লক্ষ্য করে আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই রাষ্ট্র নিয়ে আর কোন ধরনের ষড়যন্ত্র আমরা করতে দেব না। এই রাষ্ট্র নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র আর আমরা করতে দিব না। এই শিক্ষকদের সাথে যেইভাবে বেইমানি করা হচ্ছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে জনগণের প্রতি যেইভাবে বেইমানি করা হচ্ছে, উপদেষ্টাদের পক্ষ থেকে পলিসিগুলোর ক্ষেত্রে যেইভাবে বেইমানি করা হচ্ছে, প্রত্যেকটা বেইমানি শিক্ষক সমাজ শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে উপস্থিত করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আগামীর রাষ্ট্রে যারা মন্ত্রী হবেন তাদের জন্য গাড়ি কেনেন। কেন গাড়ি কিনাই? এখন উপদেষ্টারা চলেন না, তাদের গাড়ি থাকা অবস্থায় তাদের জন্য সুন্দর সুন্দর গাড়ি কেনার টাকা হয়। আর আপনাদের জন্য রাখা বরাদ্দ, সেই বরাদ্দের ভিত্তিতে আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এত কার্পণ্য কেন? আজকে 17 দিন এখানে আপনারা অবস্থান করছেন। কি পরিমাণ পেটের চর্বি চলেছে এই ডান পাশে বিল্ডিং ওয়ালা মানুষদের, একদিন তারা এখানে এসে দেখতে পারলেন না। এখানে শিক্ষকরা কি পরিমাণে তারা বিলাসী হয়ে গেছেন, কি পরিমাণে এসি রুম নির্ভর হয়েছেন, তারা একদিন এখানে আসতে পারলেন না। শিক্ষা উপদেষ্টা যদি এখানে আসতেন, মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এখানে আসতেন, আপনারা সম্মান করতেন না? আপনারা তাদেরকে সসম্মানে জানাতেন না? আপনাদের মনের কথাগুলো বলতেন না? কিন্তু তারা মাঠের কথা শুনতে চায় না। আমরা চেষ্টা করেছি, টেবিলে গিয়ে চেষ্টা করেছি তাদের কাছে বুঝিয়ে আপনাদের ন্যায্য দাবির কথা বলার জন্য। আমরা দেখেছি আপনাদের প্রতি অবহেলা ব্যতীত তাদের মনের মধ্যে ন্যূনতম অনুগ্রহ অনুকম্পা আপনাদের ব্যাপারে নাই। আপনারা জানেন এই রাষ্ট্রের জুলাই সনদ নিয়েও এক ধরনের সিনেমিনি খেলা শুরু করার চেষ্টা করেছিল। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের সিগনেচার না করে যেভাবে এককভাবে অনেক থেকে জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত আদায় করেছে, তেমনি ভাবে আপনাদের অধিকারের বিষয়েও আপনাদের পাশে যদি একটা দল দাঁড়িয়ে থাকে, সে জাতীয় নাগরিক পার্টি দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন রাষ্ট্র গণঅভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হওয়া দল এনসিপি এবং জনগণের চাহিদার যে প্রতীক শাপলা, সেটিও রাষ্ট্র দেওয়ার ক্ষেত্রে সিনেমিনি খেলছে। আপনারা জানেন শিক্ষকদের বেতন যেভাবে দিতে চায় না, সে বিষয়ে যেমন সিদ্ধান্তের গড়িমসি করছে, রাজনৈতিক দলগুলোর ন্যায্য এবং নিরপেক্ষতার ক্ষেত্রেও রাষ্ট্র পক্ষপাতগুলো আচরণ করছে। আমরা রাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যত আঘাত করেন আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা এবং শ্রমের অধিকারগুলো আমরা রাজপথ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। আপনাদের উপরে আঘাত করেছে, আমরা জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে আপনাদের পাশে এসেছি। আপনাদের উপরে আঘাত হয়েছে, আমরা 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ঢাকায় ছিল সবাই মিলে আমরা এখানে চলে এসেছি। আমরা রাজনৈতিক প্রোটোকল হিসাব করি নাই, আমরা রাজনৈতিক শিষ্টাচার হিসাব করি নাই। আমাদের কাছে সর্বোচ্চ রাজনীতির থেকেও একজন শিক্ষকের কষ্ট দূর করা আমাদের কাছে বড় রাজনীতি। জাতীয় নাগরিক পার্টি যদি প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তারপরও শিক্ষকদের পাশে দাঁড়িয়ে থাকবে, রাজনীতি করবে না প্রয়োজনে। আমরা বলতে চাই, এখানে শিক্ষকদেরকে নিয়ে যারা রাজনীতি করতে চায়, আমরা শিক্ষকদের সাথে নিয়ে তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। কোন নির্বাচিত সরকারের আশ্বাস আমরা শুনতে চাই না। আমাদের এই দাবি এই সরকারের সবাই মানতে হবে ইনশাআল্লাহ। এমপিভুক্ত শিক্ষকদেরকে যেভাবে সাথে নিয়ে শহীদ মিনারে লক্ষ লক্ষ শিক্ষকদের দাবি যেভাবে আমরা আদায় করেছি, আমরা সকল শিক্ষক সমাজের ক্ষেত্রে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এমপিভুক্ত শিক্ষকদের পাশে এসে দাঁড়ান। ইবতদায়ী শিক্ষকদের পাশে এসে আপনারা দাঁড়ান। এমপিভুক্ত শিক্ষক, প্রাইমারি শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রত্যেক শ্রেণীর শিক্ষকদেরকে আমরা বলছি
বলছি, আমার শিক্ষকরা আজকে মার খেয়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের ন্যায্য অধিকার। আমরা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে বলতে চাই, আগামীকালকে বৃহস্পতিবার, আগামীকালকে সূর্য ডোবার আগে এই শিক্ষকদের সিদ্ধান্তের বিষয়ে প্রজ্ঞাপন দিতে হবে। কথা পরিষ্কার, আমরা আবার আসবো। যদি আপনারা প্রজ্ঞাপন দিতে দেরি করেন, আমরা আবার আসবো আপনাদের নিয়ে রাজপথে আন্দোলনের দুর্গ করে তুলব ইনশাআল্লাহ। আগামীকালকে সূর্য ডোবার আগে এই শিক্ষকদের সাথে আলোচনার ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় কোথায় কোথায় ফাইল চালাচালি করতে হবে না আপনাদের ব্যাপার, এটা আমরা শুনতে চাই না। কিসের কুয়ারি আসেন আপনারা বোঝেন, ওই কুয়ারি আমরা বুঝতে চাই না। আমরা বুঝতে চাই এই শিক্ষকদের ন্যায্য অধিকারের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বিষয়ে প্রজ্ঞাপন লাগবে। জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই ন্যায্য অধিকারের পিছনে সবসময় আপনাদের সাথে থেকে লড়াই করবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কোন সচিব, কোন মন্ত্রী আপনাদের সাথে এসে দেখা করছে? কোন দায়িত্বশীল কোন ব্যক্তি আপনাদের এখানে দেখা করছে? আপনারা দিনের পর দিন এখানে পড়ে আছেন, অথচ আপনাদের তো এইখানে থাকার কথা ছিল না। আপনাদের থাকার কথা ছিল আপনাদের শিক্ষার্থীদের সাথে, আপনাদের ক্লাসরুমে। আপনারা চিন্তা করবেন যে আপনার শিক্ষার্থীরা কিভাবে ভালো মানুষ হবে, সবচেয়ে ভালো শিক্ষাটা কিভাবে আপনারা তাদেরকে দিবেন, সেই চিন্তায় আপনাদের ব্যস্ত থাকার কথা ছিল। অথচ আপনারা এইখানে অবস্থান করছেন। কিছুদিন আগে আপনাদের আন্দোলন চলাকালীন সময়ই শিক্ষকদের আরেকটা আন্দোলনও হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। শহীদ মিনারে আরেকটা আন্দোলন হয়েছিল, সেইখানেও সরকার থেকে কোনো দায়িত্বশীল কেউ আসেন নাই তাদের পাশে। 9 দিন তাদের অবস্থান করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে, তারপর একটা সমাধান হয়েছে। কিন্তু সেই 9 দিনে যেই সমাধানটা আসলো আন্দোলন, অনশন, অবস্থানের পরে, সেটা তো 9 দিন আগেও আসতে পারত। আপনাদের ক্ষেত্রেও এই যে আপনারা 17 দিন ধরে এখানে অবস্থান করছেন, একটা না একটা সময় তো একটা সমাধান আসবে। কিন্তু আপনারা যে এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে অবহেলার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটার সমাধান কে দিবেন? আজকে একটু আগে একটা আপা খুব হৃদয়ের ভাবে বললেন যে আপনাদের কিভাবে নির্যাতন করা হয়েছে। আমলারা তো আসেন নাই, মন্ত্রীরা তো আসেন নাই, কাকে পাঠাইছেন? পুলিশকে পাঠাইছে আপনাদেরকে নির্যাতন করার জন্য একটা শান্তিপূর্ণ অবস্থানে। কেন? বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুলিশের তো এই ভূমিকা থাকার কথা ছিল না। পুলিশ সংস্কার কমিশন হয়েছে, পুলিশ সংস্কারের একটা কমিশন হয়েছে, সেই কমিশন রিপোর্ট জমা দিয়েছে, সেটা বাস্তবায়নের পথ কত দূর? সেটারও বাস্তবায়নের কোনো পথরেখা নাই। এই একটা আজব অবস্থা বাংলাদেশে, যেখানে পরিকল্পনা করার জন্য আন্দোলন করতে হয়, একটা সিদ্ধান্ত, একটা দাবি আদায় করার জন্য আন্দোলন করতে হয়, সেই দাবি পূরণের আশ্বাস আসার পরে সেটার বাস্তবায়নের জন্য আবার আন্দোলন করতে হয়। একটা পরিকল্পনা, একটা সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে, সেই পরিকল্পনা ছাড়া কিভাবে একটা সিদ্ধান্ত পাস হয়, বাস্তবায়নের রূপরেখা ছাড়া কিভাবে মানুষ চিন্তা করে, এটা আসলেই আমার বুঝে আসে না। আপনারা আজকে যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেটার আমরা নিন্দা জানাই। আপনাদের যে কোনো যৌক্তিক দাবির পাশে জাতীয় নাগরিক পার্টিকে পাবেন। আমাদের শিক্ষা সম্পাদক তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে শুরু থেকেই আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম, এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরে এই রাস্তায় অবস্থান করতে হচ্ছে, এটা জাতির জন্য লজ্জাজনক। এবং যে জাতি আসলে শিক্ষককে এভাবে অবহেলা করে, তারা নিজের ভবিষ্যতে নিজে হাতে ধ্বংস করে। এই পরিস্থিতি আমরা মেনে নিব না। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো দাবি আদায় হওয়া পর্যন্ত। দাবি আসলে আপনারা আদায় করে ফেলেছেন, তারপরেও বাস্তবায়নের জন্য আপনাদের এখানে অবস্থান করতে হচ্ছে, এটা খুবই লজ্জার। এবং অবস্থানের পরে আবার আপনাদের হামলার সম্মুখীন হতে হচ্ছে, সেটাও লজ্জার। আমাদের যেই রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী আছে, আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে এদের সংস্কার প্রয়োজন। এবং আজকে আপনাদের যে উপরে যে হামলা হয়েছে, সেই হামলার নির্দেশ কোত্থেকে আসছে?